আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে একজন সাধারণ মানুষ দিনে কতবার শ্বাস নেয়? সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। প্রায় ২০,০০০ বার। আর প্রত্যেকটা শ্বাস, হ্যাঁ, একটা শ্বাসই কিন্তু একটা অবিশ্বাস্য যাত্রা। চলুন, আজ আমরা ঠিক সেই যাত্রারই সঙ্গী হব। তাহলে প্রশ্নটা হলো, একটা শ্বাস আসলে কিভাবে কাজ করে? মানে যখন আমরা খুব সাধারণভাবে শ্বাস নিই, তখন আমাদের শরীরের ভেতরে ঠিক কি ঘটে? এটা কিন্তু প্রতি মুহূর্তে ঘটতে থাকা এক অসাধারণ প্রক্রিয়া। তো আমাদের এই অভিযানের প্রথম ধাপ হল বায়ুর প্রবেশপথ, মানে বাতাসটা ঠিক কোন রাস্তা ধরে ভেতরে ঢোকে। এটাকে অনেকটা অক্সিজেনের জন্য একটা সুপার হাইওয়ের মতো ভাবা যায়, যেটা বাইরের জগৎ থেকে সোজা আমাদের ফুসফুসের গভীরে চলে গেছে। আমরা যে বাতাসটা নিই, সেটা কিন্তু তার শেষ গন্তব্যে পৌঁছানোর আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে দিয়ে যায়। চলুন না, এই যাত্রাপথের প্রত্যেকটা স্টপেজে একটু থেমে এর কাজগুলো দেখে নেওয়া যাক। তাহলে আলাপ করা যাক এয়ার প্রিপারেশন ক্রুয়ের সাথে। প্রথমে দেখুন নাসা গহ্বর, যে কিনা একজন দারোয়ানের মতো বাতাসকে ফিল্টার করে, একটু গরম আর আর্দ্র করে তোলে। এরপরেই আসছে মুখ গলবিল, যেটা বাতাস আর খাবার দুটোর জন্যই একটা কমন রাস্তা, মানে একটা ব্যস্ত মোড়ের মতো আর কি। আর শেষে হল স্বরযন্ত্র। এটা যে শুধু আমাদের আওয়াজই তৈরি করে তা নয়, বরং শ্বাসনালীর একজন রক্ষীর মতো কাজ করে। এরপর বাতাস ছুটে চলে ট্রাকিয়ার দিকে, যেটাকে আমরা শ্বাসনালীও বলি। এটাই হলো বাতাসের মেন হাইওয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর ভেতরে সিলিয়া নামের লক্ষ লক্ষ ছোট ছোট চুলের মতো জিনিস আছে, যারা একটা মাইক্রোস্কোপিক ক্লিনিং ক্রুয়ের মতো কাজ করে। ধুলো আর জীবাণুকে আটকে দিয়ে শরীর থেকে বের করে দেয়। কি অসাধারণ একটা সেলফ ক্লিনিং সিস্টেম, তাই না? ট্রাকিয়া থেকে এই যাত্রাটা ঠিক যেন একটা গাছের মতো করে ভাগ হয়ে যায়। বাতাস প্রথমে ব্রঙ্কাইয়ের মধ্যে দিয়ে যায়, যা হলো গাছের মোটা ডালের মতো, আর তারপর ব্রঙ্কিওল নামের হাজার হাজার ছোট ছোট শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে। এই অবিশ্বাস্য নেটওয়ার্কটা নিশ্চিত করে যে বাতাস যেন ফুসফুসের প্রত্যেকটা কোণায় পৌঁছাতে পারে। বাতাস কিন্তু প্রায় তার গন্তব্যে পৌঁছে গেছে। আমরা এখন এই অভিযানের একেবারে কেন্দ্রে ঢুকছি, যেখানে শ্বাস-প্রশ্বাসের আসল জাদুটা ঘটে, মানে গ্যাস বিনিময়ের কেন্দ্র। এখানে কিন্তু আসল কাজটা হবে। আর এই গ্যাস বিনিময়ের কেন্দ্রের নায়ক হল অ্যালভিওলাই। ভাবুন তো, প্রত্যেকটা ব্রঙ্কিওলের শেষে লক্ষ লক্ষ ছোট ছোট বেলুনের মতো বায়ুথলি রয়েছে। এগুলোই হলো ফুসফুসের পাওয়ার হাউস, সেই কার্যকরী একক যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয়। এবার দেখুন সেই দুর্দান্ত বিনিময়টা। অ্যালভিওলাই থেকে অক্সিজেন লাফ দিয়ে রক্তে চলে যায়, আর ঠিক সেই মুহূর্তে রক্তে থাকা বর্জ্য পদার্থ, মানে কার্বন ডাইঅক্সাইড, লাফ দিয়ে অ্যালভিওলাইতে চলে আসে শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এটা একটা নিখুঁত লেনদেন, যা আমাদের প্রত্যেকটা শ্বাসের সাথে অনবরত ঘটে চলেছে। আচ্ছা, আমরা তো বাতাসের যাত্রাপথটা দেখলাম, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে চালায় কে? কিভাবে আমরা শ্বাস নিই আর ছাড়ি? চলুন এবার প্রতিটি শ্বাসের পেছনের সেই ইঞ্জিনটাকে একটু খুঁজে বের করা যাক। এই সাপোর্ট সিস্টেমে মূলত ৩ জন খেলোয়াড় আছে, যারা একেবারে নিখুঁতভাবে একসাথে কাজ করে। ফুসফুস হল প্রধান অঙ্গ, ডায়াফ্রাম হল সেই শক্তিশালী মাসল যা পুরো শোটা চালায়, আর প্লিউরা হল সেই সুরক্ষা কবচ যা সব কিছুকে মসৃণভাবে চলতে সাহায্য করে। ডায়াফ্রামই কিন্তু এই খেলার আসল পরিচালক। যখন আমরা শ্বাস নিই, এই শক্তিশালী পেশিটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়, আর তাতে বুকের খাঁচাটা বড় হয়ে যায় এবং বাতাস ভেতরে ঢুকে আসে। আবার যখন শ্বাস ছাড়ি, তখন এটা রিল্যাক্স করে আগের গম্বুজ আকৃতিতে ফিরে আসে আর বাতাসকে বাইরে ঠেলে দেয়। একদম একটা নিখুঁত পাম্পের মতো কাজ করে। তাহলে আমরা বাতাসের পথ দেখলাম, এর পেছনের ইঞ্জিনটাকেও চিনলাম। এবার একটু থেমে ভাবা যাক, প্রত্যেকটা শ্বাস আসলে কতটা গুরুত্বপূর্ণ। এটা একটা নীরব কিন্তু অবিরাম ঘটে চলা অলৌকিক ঘটনার থেকে কম কিছু না। চলুন এই অসাধারণ যাত্রাটা সংক্ষেপে আর একবার দেখে নিই। প্রথমে বাতাস প্রস্তুত হয়, তারপর একটা শাখা প্রশাখার নেটওয়ার্কের মধ্যে দিয়ে যায়, এরপর অ্যালভিওলাইতে গিয়ে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়, আর পুরো প্রক্রিয়াটা ডায়াফ্রাম দিয়ে চলে। কি বুদ্ধিদীপ্ত আর নিখুঁত একটা ব্যবস্থা, তাই না? এই কথাটা পুরো ব্যাপারটাকে কি চমৎকারভাবে তুলে ধরেছে। শ্বসনতন্ত্র হলো একটা নীরব ইঞ্জিন, যা অক্লান্তভাবে কাজ করে। প্রতিটা শ্বাসের মাধ্যমে আমাদের ভেতরের জগৎকে বাইরের পরিবেশের সাথে জুড়ে দেয়। দিনে হাজার হাজার বার আমাদের শরীর এই জটিল কাজটা নীরবে করে যায়, আমাদের কোনো রকম নির্দেশ ছাড়াই। আজ একটু সময় নিয়ে এই অসাধারণ যাত্রার জন্য কৃতজ্ঞতা জানানো যেতেই পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শরীর প্রতি মুহূর্তে আমাদের জন্য কত আশ্চর্য কাজ করে চলেছে।